মহতারাম হাজির, আমি আজকে জুমায় আপনাদের সামনে কোরআনে পাকে দুই জায়গা থেকে ছোট্ট দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। এর সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সাথে দুইখানা হাদিস তেলাওয়াত করে শুনেছি। প্রথম আয়াত তার অর্থ হলো ফা'তাবিরু ইয়া উলিল আবসার, হে জ্ঞানীরা তোমরা উপদেশ গ্রহণ করো। হে জ্ঞানীরা তোমরা উপদেশ গ্রহণ করো। এক আয়াত। আরেক আয়াত গত দুই একদম আগেও পড়ছিলাম। আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই শুধুমাত্র উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করেন। হাদিস শরীফ আল্লাহর হাবিব ইরশাদ ফরমান মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। এর আগের হাদিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যেখানে হাদিস পড়েছে প্রথম হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন আম্বিয়া কেরামের ওয়ারিস, উত্তরসূরি। এরপরে আল্লাহ নবী বলেন আম্বিয়া কেরাম কোনো টাকা পয়সা, ধন সম্পদ, স্থাবর অস্থাবর সম্পত্তি রেখে যান না। তারা যেটা রেখে যান সেটা হলো এলেম, আসমানি এলেম রেখে যান। যে এটা পেল, এটাকে গ্রহণ করলো, সে বড় দামি অংশ সে নিতে পেরেছে। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যতগুলো কবিতা লিখছেন তার এক কবিতা এরকম, রদিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দা'i মালু ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াসাদ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ পাকের এই যে বন্টন, এই বন্টনে আমরা অত্যন্ত খুশি। আল্লাহর কি বন্টন? ওই যে আল্লাহ পাক বিধর্মীদেরকে, বৎকারদেরকে দুনিয়ার সম্পদ দান করছেন, আর আমাদেরকে সম্পদ দেননি, কিন্তু এলেম দান করছেন। আমরা এলেম পেয়ে মহা খুশি। কেন? সম্পদের দুই অবস্থা, হয় সম্পদশালী দুনিয়া আছে, সম্পদ নাই, হয় কি না হয়? বহু কোটিপতি ভিখারি হয়ে গেছে, এখনো দুনিয়ার নজির আছে। আবার কোন সময় সম্পদ রেখে গেছে কিন্তু সম্পদশালী নাই। এই দুই অবস্থা। আমি আরেক অবস্থা খুঁজে পাইছি, সম্পদ আছে, সম্পদশালী আছে, কিন্তু ভোগ করার সুযোগ নাই। আছে না নাই? এরকম কতজন? কম না, বহু। এরকম সংখ্যা এও বহু। আল্লাহ, আমার পরিচিত এক পয়সাওয়ালা আছেন, উনি কত হাজার কোটি টাকার মালিক তা মনে হিসাব করে বলতে পারবেন। স্থাবর অস্থাবর সব মিলালে উনি যে কত হাজার কোটি টাকার মালিক তা উনি বলতে পারবেন। ওনার একটা ব্যবসার কথা বলি, একটা ব্যবসা করেন, সেলসম্যানদেরকে টার্গেট দেওয়া আছে মাসে কমপক্ষে 5 কোটি টাকা সেলস হইতে হবে, তাহলে চাকরি থাকবে, তাহলে চাকরি থাকবে না। কিন্তু সেল হয় আলহামদুলিল্লাহ 30-35 কোটি পর্যন্ত সেল হয়। কি দাঁড়ায় অর্থ? দিনে 1 কোটি টাকা সেল হয়। এই লোকটা, আমি ওনার সঙ্গে একসঙ্গে বসে খাইতেছি, বিরিয়ানি ইত্যাদি যা পাকাইছে আমি
আর মানে সবগুলির কিছু কিছু নিয়ে খাইতে পারতেছি, উনি খাইতেছে একটু ডুডুস পাকায় আনছেন আর কয়েকটা পেয়ারার টুকরা, তো বিসির অংশ বাদ দিয়ে ওই সাইডের অংশ সিরিকা ফেলে দিয়ে মাঝখানে একটু আছে কিছু খাইতেছে। তার পরিমাণটা 3-4 বছরের বাচ্চা যে পরিমাণ খাইতে পারে স্বাভাবিকভাবে খেয়ে ফেলে ওই পরিমাণ খাইলে। হ্যাঁ, ওনার গাড়িটা অনেক দামি, বাসাটা অনেক দামি, উনি গুলশানে বাসা যতটুকু করছেন দক্ষিণ দিক দিয়ে একটু জায়গা খালি রাখছেন। ওই জায়গাটার দাম আজ থেকে আর 10 বছর আগে আমি জানি কোন এমবিসি ওয়ালা কিনতে চাইছেন 400 কোটি টাকা বলছেন। উনি বাসার দক্ষিণ দিক খালি রাখছে কেন? বাতাস খেয়ে। পয়সার মাত্রাটা বুঝতে পারছেন? পয়সা আছে, পয়সা ওয়ালাও আছে, কিন্তু খাওয়া নাই। ঘুমকে পরিমাণ আছে এরকম এত দামি বাসা, এসি, ঘুমকে পরিমাণ ট্যাবলেট 3টে খাওয়া লাগে, তারপরে ঘুমায় না। তবে লোকটা অত্যন্ত দিনদার আবেদ মানুষ, তাহাজ্জুদ পড়ে, নিয়মিত তাহাজ্জুদ পড়ে, সকল ওয়াজিফা ওই রাত 3টে-4টে ওঠে, সকাল 8টা পর্যন্ত সব ওয়াজিফা নিয়মিত পালন করে তারপরে ঘুমান। সকাল 7টা 8টা পর্যন্ত পেশাব করে তারপরে আল্লাহ। এই গেল একটা। তাহলে সম্পদ আছে, সম্পদশালীও আছে, কিন্তু ভোগ করার খুব বেশি সুযোগ নাই। আল্লাহ মাফ করেন। আর বহু মানুষ এই কনকনে শীতের দিনে টিন শেডের নিচে মাশাআল্লাহ দিব্যি নাক টেনে ঘুমাইতেছে কিনা, টাইনে তোলা যাইতেছে না, ফজরের নামাজ মুশকিল হয়ে যেতেছে। কি বলেন? দ্বিতীয় হাদিস শুনে আল্লাহ নবী ইরশাদ ফরমান, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমরা কেউ অন্যায় অপরাধ দেখলে সেটাকে হাত দিয়ে বাধা দিবে যদি শক্তি থাকে। যদি শক্তি থাকে, শক্তি নাই ফাবিলিসানি, মুখ দিয়ে বাধা, মুখ দিয়ে বলার সুযোগ নাই। ফাবিকলবি, মন থেকে ঘৃণা করো। মন থেকেও যদি ঘৃণা না আসে তাহলে ইমানের শেষ দরজা হলো মন থেকে ঘৃণা করা। ওয়াযালিকা আযআফুল ঈমান, ইমানের সর্বশেষ স্তর হলো এটা। মন থেকে যদি এটাকে খারাপ না লাগে তাহলে কি ইমান আছে মনে হয় না গেছে? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। ইমানের শ্রেষ্ঠ স্তর হলো বাধা দেওয়া হাত দিয়ে, দ্বিতীয় স্তর হলো মুখ দিয়ে, তৃতীয় স্তর হলো মনে মনে। মনে মনে যদি ওটাকে খারাপ না লাগে তাহলে আমি যার মনে মনে লাগে না আর যে ওই কাজটা করে, এই দুজনের ভিতরে পার্থক্য কতটুকু? একবার কি জন্য? এটাও একটা কোরআনের পাকের এক ঘটনা দিয়ে বলছেন। দাউদ আলাইহিস সালামের জামানায় ইতিহাস জানেন যে মাছ, যেদিন উনি শনিবারে তেলাওয়াত করতেন, মাছ পানির উপরে ভেসে ভেসে আসতো তার মায় হয়ে ওনার তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ পাক নিষেধ করলেন শনিবারে মাছ ধরবা না। ওরা বুদ্ধিজীবী ছিল, কি করলো? নদীর পাশ দিয়ে পগার কাটলো। পগার কাটা বোঝেন? খাল কাটছে, মুখে জাল নিচে করে দিয়ে রাখছে। মস্ত যখন আল্লাহ নবী যখন তেলাওয়াত শুরু করছেন, তার যেখানে যে সুযোগ পাইছে কাছে আসার চেষ্টা করছে, ওর ভিতর ঢুকছে। যখন ভিতরে ঢোকা সারছে, দুই পাশে জালের রশি ধরে উঁচু করে বন্ধ করে রাখছে। শনিবারে হাত লাগায়নি, ধরছে রবিবারে। খাইছে কারা কারা? যা এই কামটা কি সবাই করছে নাকি? কিছু মানুষ করছে। খাওয়ার সময় খাইছে গড়পাট্টায়।
দাউদ আলাইহিস সালামের অনুসারীদের ভিতরেও ছিল একদল যারা এদের আত্মীয় স্বজন ছিল, এই দুষ্টদের আত্মীয় স্বজন ছিল, এরা তাদেরকে হাদিয়ে পাঠাইছে, এরাও হাদিয়ে মজা করে খাইছে। আর এই দুষ্টরা তো খাইছে। রাত্রিবেলায় মাঝরাত্রে আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, নিকৃষ্ট পানরে পরিণত হয়ে যাও। আল্লাহ পাকের হুকুম হইতে দেরি আছে, বাস্তবে পরিণত হইতে দেরি আছে নাকি? আল্লাহ পাক বলেন, কোন কিছু করার জন্য আমার শুধু হুকুম দিতে হয়, কোন হয়ে যা, হয়ে যাবে। আল্লাহ বলেন যে ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা প্রস্তুত হয়ে যায়। এত বড় বিশাল আসমান জমিনকে আল্লাহ বললেন যে তোমরা প্রস্তুত হয়ে যাও, এইভাবে আসমান, এইভাবে জমিন। আসমান জমিন বলল ফাতাইনা তাঈন, আমরা আল্লাহর হুকুম মান্য করে যার যার অবস্থানে আল্লাহ যেভাবে চাইলেন সেইভাবে প্রস্তুত হয়ে দাঁড়ায় গেলাম। আপনি আমার এটা 10 ফিট 10 ফিট, এটা 5 ফিট 5 ফিট, এটা 7, কত কিছু লাগবে? কয়দিন লাগবো বললেই হয়ে যাবো। এই মসজিদের ছাদ কি পরিমাণ বাঁশ আর কি পরিমাণ খুঁটি, কতজন তার ইঞ্জিনিয়ার, কতজন, কত লেবার, কত কিছু। এরপরে যে ঢালাই, এরপরে ঢালার পরে আবার এটা স্থিতিশীল হইতে আর কতদিন লাগবে? কমপক্ষে 21 দিন খুঁটি খোলা যাবে না, ওকে পানি খাওয়াইতে হবে, ইত্যাদি ইত্যাদি, কত প্রসেসিং। এরপরে এটা স্ট্রেংথ পাওয়ার কতদিন টিকবে? সর্বোচ্চ 100 বছর। আসমান কত বছর এসে কেউ জানি না, কারো কাছে কোনো হিসাব নাই। শরীয়তে আল্লাহ, কোরআন হাদিসে কোথাও নাই, আল্লাহ বলেন না, আল্লাহ নবী বলেন নেই। আল্লাহ এরপরে আল্লাহ পাকের হুকুম, আম্বিয়া কিরামকে আল্লাহ পাক হুকুম দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন যুগে আসছিলেন? নমরুদের যুগে। সারা দুনিয়ার উপর রাজত্ব করেছে 4 জন, তার ভিতরে একজন হলো নমরুদ। সারা দুনিয়ার উপর সে সময় রাজত্ব প্রতিষ্ঠিত এই লোক, এত বড় অপ্রতিদ্বন্দ্বী পাওয়ার। ইব্রাহিম আলাইহিস সালাম একা, ও ছিল মুশরিক। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন তাওহীদের। ওনার অনুসারীকে, ওনার বিবি একজন, বহুদিন একমাত্র বিবি, আর কেউ নেই। দুই একজন কোন জায়গায় ঢুকছে, না ঢুকলে নেই। এত বড় সুপার পাওয়ারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা। পরিণতি কি হলে? এক সময়, সংক্ষিপ্ত বলছি, আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো। আল্লাহ পাক আগুনকে অর্ডার দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, বেশি ঠান্ডা হয়ে একবারে রেফ্রিজারেটর হয়ে যাও না, যে ঠান্ডায় মারা যাবে জমি। আবার আগুনের তাপও যেন না লাগে, উনি থাকলেন। আচ্ছা, এখানে যদি কেউ বলে, এই কথা বলে, আচ্ছা ইব্রাহিমের এত বড় রিস্ক নেওয়ার কি প্রয়োজন ছিল? আল্লাহর হুকুম নিজে পালন করলেই তো হয়। এই প্রশ্ন করাটা ভুল না ঠিক বলেন সাহেব? বুঝতে পারছেন? ফেরাউনের সময় নবী কি আসছিলেন? হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের অনুসারী, ওনার ভাই, ওনাকেও আল্লাহ পাক দ্বিতীয় নবী বানান এক জামানায়। ওনার ভক্তবৃন্দ অনুসারী ছিল সে জামানার নিচু শ্রেণী। মিশরে তখন 2 জাতি ছিল, ফেরাউনেদেরকে বলা হতো তিব্বতী, আর মুসা আলাইহিস সালামের অনুসারীদেরকে বলা হতো, ওনার বংশ ছিল, তাদেরকে বলা হতো বনি ইসরাইল। বনি ইসরাইল, বনি ইসরাইলেরা ছিল এই কিপ্তিদের কৃতদাস আর কাজের লোক। সকল প্রকারের পরিশ্রম এরা এদেরকে দিয়ে নিত। এদের কোনো সরকারি চাকরি ছিল না, সরকারি চাকরি ছিল একবারে 3rd ক্লাস আর 4th ক্লাস,
কোন চাকরি যদি থাকে তো সেইগুলি ছিল। মুসা আলাইহিস সালাম ওই বংশে আসলেন। তখনকার বাস্তবতা ছিল এই, কিন্তু ওই বংশ ছিল নবীর বংশ। কি বংশ ছিল? নবীর বংশ। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেল। ফেরাউন খুব রেগে গেল যে আমার ঘরে লালিত পালিত হয়ে আজ আমার সঙ্গে এত বড় বেয়াদবি। মুসা আলাইহিস সালাম মারাত্মক মারাত্মক মুজিজা দেখালেন, কিছুটা ঘাবড়ে গেল। এরপরে জাদুঘরদেরকে ডাকলো, লম্বা কিসসা, এত বড় রিস্ক নিলে এখানেও কি কেউ এই কথা বলার সুযোগ আছে নাকি যে মুসা আলাইহিস সালাম ওনার জাতিদেরকে নিয়ে ইবাদত বন্দি করতেন গোপনে, এত বড় সুপার পাওয়ারের সঙ্গে কেন উনি টক্কর লাগাতে গেলেন? এই প্রশ্ন আছে নাকি? যদি এই প্রশ্ন কেউ করে তাহলে এই প্রশ্ন ভুল হবে না ঠিক হবে? নিতান্ত ভুল হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানায় আসছিলেন, কাফেরদের এত বড় প্রভাব, সে জামানায় আল্লাহর নবী দাওয়াত দিলেন মূর্তির অসারতা, আল্লাহর হাকিকত আর বাস্তবতা তাদেরকে বুঝালেন। এই দাওয়াত দিলে পুরা আরেক একদিকে আল্লাহর নবী মাত্র হাতে গোনা কিছু সংখ্যক সাহাবায়ে কেরামকে নিয়ে একদিকে। এখানেও কারো এই প্রশ্ন করার সুযোগ আছে কি যে আল্লাহর নবী খামাখা দাওয়াত দিতে গিয়ে এই টক্কর বাজাতে গেছেন কেন? চুপ থাকতেন। এই প্রশ্ন যদি কেউ করে ঠিক হবে না ভুল হবে? ভুল হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বিরুদ্ধে উনি দাঁড়ালেন, ঠিক না? কুফার ময়দানে গিয়ে শাহাদাত বরণ করলেন। কেউ যদি নাউজুবিল্লাহ এই প্রশ্ন করে যে ইয়াজিদের বিরুদ্ধে এত বড় শক্তির পেছনে উনি কয়েকজন মানুষ নিয়ে ওনার যাওয়ার কি প্রয়োজন ছিল? উনি চুপচাপ থাকলেই তো হতো। এই প্রশ্ন কি আছে নাকি? কেউ করছে নাকি এই পর্যন্ত? করেনি। খুব খেয়াল করে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। উলামায়ে কেরাম, হাদিসে কি শুনলাম? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলেন হাক্কানি রাব্বানি, উলামায়ে কেরাম হলেন আম্বিয়া কেরামের ওয়ারিস। আম্বিয়া কেরামের যে দায়িত্ব উলামায়ে কেরামের ঠিক সেই দায়িত্ব। আমি আম্বিয়া কেরামের যে দায়িত্ব উলামায়ে কেরামের ঠিক একই দায়িত্ব। আম্বিয়া কেরাম যেমন নাকি বাতিল দেখে চুপ থাকতে পারেন না, চুপ থাকলে নবীর দায়িত্ব পালন হয় না, ঠিক তদ্রূপ ভাবে আলেম ও হাক্কানি আলেম হয়ে সে যদি অন্যায় দেখে চুপ থাকে তাহলে তার দায়িত্ব পালন হলো না, সে সঠিক নবীর ওয়ারিস না। আমি যদি বুঝাতে পেরে থাকি। কিন্তু সব জামানায় কিছু আলেম এমন পাওয়া যাবে যে স্রোতের গায়ে গা ভাসিয়ে চলবে, প্রশাসন যেদিকে বাতাস যেদিকে তার নৌকার পাল ওদিকে। আবুল ফজল ফাইজি একজন বড় আলেম ছিল, ছিল কিনা? কার জামানা? বাদশাহ আকবরের জামানার, সম্রাট আকবরের জামানার একজন বড় আলেম। আমি তার মেধার কথা বলে থাকি, আমি তাকে দেখেনি, তার ইতিহাস পড়ে যা বুঝছি যে তার মাথাকে যদি এক পাল্লায় রাখা হতো আর আমাদের মতো এটা আলেম ওলামার হাজার মাথা যদি এক পাল্লায় রাখা হয়, আবুল ফজল ফাইজির মাথার পাল্লা মনে হয় ভারী বেশি হবে। কিন্তু হেদায়েত ছিল না গোমরাহ ছিল? গোমরাহ। ওই জামানার আরেকজন আলেম ছিলেন আহমদ সরহিন্দি মুজাদ্দিদে আল ফেসানি, নাম শুনছেন নিশ্চয়ই। শিক্ষিত মানুষ মাত্র এনার সম্পর্কে কিছু জানার কথা। ইনি ছিলেন একা। সম্রাট আকবরের বিরুদ্ধে ওনার কোনো দল নাই, কোনো সংগঠন নাই, কিন্তু আকবর যা করত তার বিরুদ্ধে ফতোয়া ইনি দিতেন। এনার অনুসারীরা এই ফতোয়া দিতেন। আর আবুল ফজল ফাইজি, এদের দায়িত্ব ছিল
আকবর যত অন্যায় করুক সেই অন্যায়কে বিভিন্নভাবে সেটাকে প্রতিষ্ঠিত করার তারা শরঈ দলিল দিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করার আপ্রাণ চেষ্টা ছিল তাদের। এখন আসেন, আপনাদের অনেকের প্রশ্ন, যে প্রশ্নের জবাবটা দিলাম বুঝছেন কিনা জানি না, আমি বলে দিই। অনেকে বুঝছেন, অনেকে হয়তো একটু বেখেয়ালির কারণে নাও খেয়াল করে থাকতে পারেন। বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জনের প্রশ্ন যে কওমি উলামায়ে কেরাম তারা মাদ্রাসা নিয়ে আসে, তারা তাবলীগ নিয়ে এত ব্যস্ত কেন, রাজনীতি নিয়ে ব্যস্ত কেন, মূর্তি হইল না ভাস্কর্য হইল এ নিয়ে এদের এত মাথা ব্যথা কেন? মাথা ব্যথা কেন বুঝতে পারছি। আপনাদের আরেক জবাব বলি, তাবলীগ নিয়ে আমাদের দেশের যারা শিক্ষিত ভাইদের, অনেক যুবক ভাইদের ভিতরে প্রশ্ন, যেটা তো ইংরেজি শিক্ষিত ভাইরা আমাদেরকে দাওয়াত দিছেন, আপনারা হুজুরের তো দাওয়াত দেন, ওনাদের দাওয়াতে নামাজ শিখছি। আল্লাহ আল্লাহ, আমি একটা মিসাল বলি, আপনারা অনেকে আছেন, আমার জানাও আছেন দু একজন, আপনারা ঢাকাতে এসে প্রতিষ্ঠিত হয়েছেন, বাড়িতে আপনাদের পিতার অনেক অঢেল সম্পদ আছে, ঘর বাড়ি আছে, যাওয়া হয় না আপনাদের। তো মনে করেন এরকম দুই চার ভাই যারা দেশে বিদেশে প্রতিষ্ঠিত হচ্ছে, আমার জানা মতে এক মানিকগঞ্জ এক ভাইয়েরা এরকম আছেন, ওনাদের কোটি কোটি টাকার সম্পদ জমা জমি, কিন্তু খায় এলাকার লোকজন। এখন আপনারা দুই ভাই মিলে যে বাপের ঐতিহ্য রক্ষার জন্য আপনারা ঘর দরজা ঠিক করতে গেছেন, ওটা দুই এক যুগ ধরে এলাকার লোকজনে ওটাকে এখন ঠিকঠাক মতো মাদকের আড্ডা, দুর্নীতির আড্ডা, নারীবাদীর আড্ডাখানা বানাইছে। আপনি যে ওটাকে যদি ঠিক করতে চান, সুন্দর করতে চান, আর তারা যদি একে বাধা দেয়, তাদের এই বাধা দেওয়াটা কি অন্যায় হবে, না আপনার এই যাওয়াটা অন্যায় হবে? কোনটা অন্যায় হবে? তাই তো আমি বুঝতে পারছি। এখন বল, তাবলীগ দুনিয়ায় আসছে কি কোনো ইঞ্জিনিয়ারের মাধ্যমে, ডাক্তারের মাধ্যমে, কোনো জেনারেল শিক্ষিতের মাধ্যমে? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কেউ ছিলেন? উনি কোন জায়গায় ছিলেন? কে ছিলেন? উনি আলেম ছিলেন। কোন জায়গার আলেম ছিলেন? দারুল উলুম দেওবন্দের আলেম ছিলেন। দারুল উলুম দেওবন্দের সন্তান, সুসন্তান। এদেশের কওমি মাদ্রাসাগুলি কোন পদ্ধতিতে চলে? দারুল উলুম দেওবন্দের সেই নকশে কদম, দারুল উলুম দেওবন্দ যেভাবে চলে হুবহু সেইভাবে চলার চেষ্টা করে। একবারে শিক্ষা কারিকুলামটা সেই বাচ্চাদের থেকে নিয়ে সর্বোচ্চ ক্লাস পর্যন্ত যা ওখানে পড়ানো হয়, কওমি মাদ্রাসার নামে যতগুলি আছে হিন্দুস্তান, পাকিস্তান, আরো দুনিয়ার যত জায়গায় আছে, এখন এই উন্নত বিশ্বে আমেরিকার মতো জায়গাতে কওমি মাদ্রাসা কায়েম হচ্ছে দারুল উলুম দেওবন্দের পাঠ্য তালিকায়। এখন যে তাবলীগকে দুনিয়া আনলেন আলেম, বাংলাদেশের সর্বপ্রথম এই তাবলীগ জামাত প্রচলন দিচ্ছেন কোন ইঞ্জিনিয়ার, কোন আলেম জানেন কি? হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব। আমার খুলনায় বাড়ি, না খুলনা গল্লামারি, আমি ছাত্র যখন আমাদের বাড়িতে গেছি, হযরতের সঙ্গে একেবারে এক খাটের উপরে বসে হযরতের সঙ্গে মুসাফা, কথাবার্তা খুব কাছের থেকে। যখন আমি যথেষ্ট ছোট, এত কিছু বোঝার কথা না, কিন্তু হযরত যে অনেক বড় মাপের মানুষ, উনি দেখতে শুনতে খুব বড় ছিলেন, মাশাআল্লাহ। যেমন সুন্দর চেহারা, বাঙালিদের চেহারা এরকম 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 স্বাস্থ্যবান বাঙালি আমি খুব কম দেখছি। ওনার হাতের আঙ্গুলগুলি আমার হাতের এই কবজির মতো বেড়ায়, মাশাআল্লাহ। দেখার মতো সুপুরুষ ছিলেন। আপনারা দেখছেন আশা করি, অনেকেই দেখেননি তো। হযরত রহমতুল্লাহ আলাইহি উনি ছিলেন বাংলাদেশ সর্বপ্রথম এই কাজ করছেন, এবং কাদের মাধ্যমে করছেন? হযরত উলামায়ে কেরামের সাপোর্ট ছিল। উনি এক মাদ্রাসায় পড়াতেন, সদর সাহেব রহমতুল্লাহ ওনাকে মাদ্রাসা থেকে আলাদা করে ওনাকে বলছেন তুমি এই কাজ করো। এরপর ওনার কাকারের আশা, এই লম্বা ইতিহাস আপনারা আরো জানবেন। এদেশে যখন তাবলীগ শুরু হয়, এখনো পর্যন্ত তাবলীগের সাপোর্ট আমাদের দেশের খানকা পীর সাহেবান যত আছে, কোন পীরে একবারে সক্রিয় সাপোর্ট ছিল, এখনো আছে? কোন পীরের নাই।
আপনি জনপুর বলেন, ফুরফুরা বলেন, আমাদের কি বলেন চরমনাই বলেন, শর্ষিনা, এখনো পর্যন্ত শুধুমাত্র চরমনাই এটাকে কিছুটা ভালো দৃষ্টিতে দেখেন, সাপোর্ট দেন, বলেন, কিন্তু আর কোন খানকার থেকে এটার পরিপূর্ণ সাপোর্ট এখনো নাই। আমি জানি, আমার জানা ভুল হতে পারে। এ হলো কানিগুলি। এছাড়া বাতেল পীর যত আছে, এনায়েতপুরি, রাজারবাগি, দেওয়ানবাগি, আটরশি, আরো যত রশি আছে, এর কেউ কোন জামানায় এই তবলিগকে সাপোর্ট করছে? এখনো করে না। আরেক দল আছে চট্টগ্রামের সুন্নি, এই মাঝবান্ডারি, এরাও কি এখনো সাপোর্ট দেয়? কোন জামানায় দিছে জানেন? তাবলীগকে যদি সাপোর্ট দিয়ে থাকে কারা দিছে বলেন? একমাত্র শুধুমাত্র কওমি উলামায়ে কেরাম। মাজারপন্থী যত আছে, বিভিন্ন পীরদের খানকার থেকে তাবলীগী জামাতের বিরুদ্ধে যত রকম প্রপাগান্ডা, অপবাদ আর ইলমি যত প্রশ্ন ছিল, সকল প্রশ্নের ইলমি জবাব, কোরআন সুন্নাহ মতে জবাব, মৌখিক এবং লিখিত, যদি এই 1 শতাব্দী পরে 1 শতাব্দী কেউ দিয়ে থাকে, তা কারা? কওমি অঙ্গনের উলামায়ে কেরাম। আমি যদি বুঝাতে পেরে থাকি, তাহলে যে কওমি মাদ্রাসা থেকে উৎপত্তি, যে কওমি মাদ্রাসা উলামায়ে কেরাম মুখের দ্বারা শ্রবণ করে লেখনি, লেখার মাধ্যমে যত বই পুস্তক তাবলীগের বিরুদ্ধে, সহিহ উসুলের বিরুদ্ধে, ইত্যাদি ইত্যাদির বিরুদ্ধে যত রকম প্রপাগান্ডা, বিভিন্ন এই দেশের মুসলমান বলে পরিচিত বিভিন্ন খানকার, বিভিন্ন ইসলামী দল, তারা যে সমস্ত আপত্তি উত্থাপন করছে, এই আপত্তির দাঁত ভাঙ্গা জবাব মুখে এবং লিখিত যদি দিয়ে থাকেন এই কওমি উলামায়ে কেরাম দিছেন। তাবলীগী জামাতে যে সমস্ত আলেম উলামা ছিলেন তারাও দিতে সময় পাননি। জেনারেল শিক্ষিতরা জবাব দিবেন কোত্থেকে? ওনদাস হিসেবে কাজ করে গেছেন। যদি সেই জবাবটা দিয়ে থাকে, দাঁত ভাঙ্গা জবাব যদি দিয়ে থাকে, তাহলে একমাত্র শুধুমাত্র এই কওমি উলামায়ে কেরাম দিছেন। যে অলিপুরীকে আজ সবচেয়ে বেশি শত্রু মনে করা হয়, তাবলীগের এক কিসিমের ভাইরা মনে করেন উনি আমার জানা মতে যত কিতাব এই তাবলীগের পক্ষে লিখছেন, আমার জানা মতে আর দ্বিতীয় দিন এই সমসাময়িক কালে এত দাঁত ভাঙ্গা জবাব বিভিন্ন মজলিসে এবং লেখকের মাধ্যমে আর কেউ দিচ্ছেন বলে আমার জানা নাই। তাহলে উলামায়ে কেরাম এটা কার সম্পদ? এটা তাবলীগী জামাত, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া নবীর মিরাস, উলামায়ে কেরামের সম্পদ। উৎপত্তি তাবলীগী জামাতের প্রচলিত যে পদ্ধতি, এটা উলামায়ে কেরামের দ্বারা, দেওবন্দি উলামায়ে কেরামের দ্বারা প্রচলন ঘটছে। এটা দেখাশোনার দায়িত্ব কাদের? উলামায়ে কেরামদের। আপনার বাড়ির সম্পদের মালিক যদি আপনি হয়ে থাকে, ওটা দেখাশোনার দায়িত্ব যদি আপনার হয়ে থাকে, ওটা যদি কারণ আড্ডাখানা না বানাতে হয়, ঠিক সেই দায়িত্বের কারণে উলামায়ে কেরাম এই কথা বলেন। এটা কোনো কি বলে অশান্তি সৃষ্টি করার জন্য না, অরাজকতা সৃষ্টি করার জন্য না, এটা একটা বাস্তব। আপনি গেছেন আপনার বাড়ি সামলাতে, এখন এলাকার লোকজন যদি তাতে আপত্তি সাজে, এখন আপনাকে যদি বলে যে এখানে ফিতনা করতে আপনি কেন আসছেন, এই কথাটা যেমন ভুল, উলামায়ে কেরাম যখন এটি সম্পর্কে কিছু বলে, তার বিপরীতে আমাদের যে ভাইয়েরা কিছু বলেন, সে কথাটা ঠিক তদ্রুপ। যদি আমি বুঝাতে পেরে থাকি, যদি বুঝে থাকে, এখনো আমি বলবো আমার যে ভাইয়েরা বুঝতে চাচ্ছেন না, ইতিমধ্যে গতবারের যে ঘটনা, 18 সালের ঘটনার পরে অনেকে তওবা করেছেন, ফিরে আসছেন। গত তারিখের ডিসেম্বরের ঘটনার পরেও অনেকে ফিরে আসছেন। ফিরে আসার সময় শেষ হয়ে যায়নি। আমি বলবো যে ভাই, সম্প্রীতি হেদায়েতের ভিতরে সম্প্রীতি, গুমরাহির উপরে জমে থাকার ভিতরে সম্প্রীতি নয়। আলেমের প্রশংসা আল্লাহ করে, আলেমের প্রশংসা আল্লাহর নবী করেন। আলেমের প্রশংসা আল্লাহর নবী শুধু এক হাদিস না, বিভিন্ন হাদিসে, শতাধিক হাদিসে আসছে।
আপনি আর আমি আলেম ওলামার দুশ্মনী করে দুনিয়া আখিরাত খারাপ করার কোনো যুক্তি নাই, কোনো যুক্তি নাই। এর ভিতরে আপনার আমার কামিয়াবি নাই। মেহেরবানি করে আল্লাহর বাস্তে সঠিক বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে সঠিক বুঝ দান করেন। আমিন।